হ্যালো স্টুডেন্ট, আমি সুমন কুমার নায়ক। আজকে মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজ লাভপতির সেকেন্ড ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। ক্লাসটি ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আজ ক্লাসে 16টি ম্যাথ আছে। ম্যাথগুলি আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়েছি। তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারপর পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ফার্স্ট অঙ্ক আমি দেখো স্টার্ট করছি। এর আগে আমি লাভপতির একটা ক্লাস করিয়েছি। আগে দেখো ফার্স্ট অঙ্ক, 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 1 নম্বর অঙ্ক বলেছে এক ব্যক্তি 12 টাকায় 12টি করে দ্রব্য ক্রয় করেন। এরপর 1.25 টাকা প্রতিটি দ্রব্য বিক্রি করেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো 1 টাকায় ক্রয় করছে আর 1 টাকা 25 পয়সা বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 1.25 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 0.25 কি লাভ হচ্ছে। তাহলে 1 টাকা মানে 100 পয়সা আর 0.25 মানে 25 পয়সা। তাহলে 100 পয়সাতে লাভ কত হচ্ছে? 25 পয়সা। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণ, তাহলে 100 কেটে যায়, 25% লাভ। এই ম্যাথটা খুবই সোজা। 1 টাকায় ক্রয় করছে, 12 টাকায় 12টি, তাহলে 1 টাকায় 1টি, আর 1 টাকা 25 পয়সা ধরে বিক্রি করছে, তাহলে টাকায় 25 পয়সা লাভ হচ্ছে। তো 100 পয়সা 25 পয়সা মানে 25% লাভ। নেক্সট 2 নম্বর ম্যাথটা দেখো। 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে বিক্রয় মূল্যের সমান লাভ মানে কি? সবসময় 11/33 আর 33 থেকে 11 বিয়োগ যাবে। 33 মিটারে 11 মিটার লাভ হয়, যেহেতু বিক্রয় মূল্যের সমান লাভ হয় তাই মাইনাস হবে, আর নিচটাকে ক্রয় মূল্যে কনভার্ট করতে হয়। তাহলে 11/22 হবে। 11 2 কেটে যাবে, 2কে 50 কাটলে কি 50% অ্যান্সার। তাহলে 50% লাভ হবে। প্রতিটা ম্যাথের অ্যান্সারগুলো তোমাদের সাইডে আমি দিয়ে দিয়েছি, পিডিএফটা তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। 3 নম্বর ম্যাথটা দেখো। 33 মিটার কাপড় বিক্রি করে দেখা যায় 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাই বিক্রয় মূল্যের সমান লাভ হলে মাইনাস, আর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলে তখন কিন্তু প্লাস হবে। 11/33 প্লাস 11 ইন্টু 100, ক্ষতি হলে কিন্তু প্লাস হয়, এটা খেয়াল রাখতে হবে। লাভ হলে মাইনাস হয়, তাহলে এটা 11 4 44, 4 কে 100, 25% লাভ, 25% ক্ষতি। এটা হচ্ছে ক্ষতি। ক্ষতি হলে কিন্তু নিচটা প্লাস হয়, লাভ হলে মাইনাস, এটা হচ্ছে লাভ। 4 নম্বর ম্যাথটা দেখো। 33 মিটার কাপড় বিক্রি করে দেখা যায় 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়। ক্রয় মূল্যের সমান লাভ, এই ম্যাথটা খুব সোজা। ক্রয় মূল্যের সমান লাভের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। 33 মিটারে কত লাভ? 11 মিটার, কিন্তু 100 মিটারে কত? 11/33 ইন্টু 100, তাহলে 3 দিয়ে কেটে যায়, তাহলে 100/3, 100/3 মানে 33 পূর্ণ 1/3 অ্যান্সার। ক্রয় মূল্যের সমান লাভ হলে কি বললাম? ডাইরেক্ট 11/33, 33 মিটারে 11 মিটার লাভ। লাভ হলো যা অ্যান্সার, ক্ষতি হলো সেম অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা অ্যান্সার কিন্তু কি হবে? 33 পূর্ণ 1/3 হবে, সেম ম্যাথটা কিন্তু সেম। ক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেম। 33 মিটারে 11 মিটার লাভ, 33 পূর্ণ 1/3% লাভ। 33 মিটারে 11 মিটার ক্ষতি, তাও কিন্তু 33 পূর্ণ 1/3% ক্ষতি, মানে পার্সেন্টেজটা সেম থাকবে। লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি। তাহলে এখানে লাভ হচ্ছে, তাহলে এটা লাভ। এখানে ক্ষতি হচ্ছে, তখন এটা কি? ক্ষতি। প্রসেসটা সেম, ঠিক আছে। 6 নম্বর, কিন্তু বিক্রয় মূল্যের ক্ষেত্রে লাভ ক্ষতির ক্ষেত্রে প্রসেসটা সেম নয়। লাভের ক্ষেত্রে মাইনাস, ক্ষতির ক্ষেত্রে প্লাস, এটা এবং খেয়াল রাখবে। 5 নম্বর অঙ্কটা হয়ে যাবে। 6 নম্বর এক অঙ্ক। 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য 10 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সাথে সমান হয়। এটা একটা সূত্র আছে,
দেখ আমরা বলি সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। সিপিটা হচ্ছে কি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এসপিটা কি বিক্রয় মূল্য সেলিং প্রাইস। তো সিপি মাইনাস এসপি বাই এসপি, তাহলে এখানে কি বলেছে 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য, তো 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য মানে সিপি জায়গায় 15, এসপি জায়গায় 10 বাই 10 ইন্টু 100। তাহলে দেখো 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য 10 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত, আর 50% অ্যান্সার আছে, তাহলে বিয়োগ করলে 5 হয়, তাহলে 5 বাই 10 2 কে 100 দিয়ে কাটলে 50%। সিপি মাইনাস এসপি বাই এসপি সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টু 100। 7 নম্বর ম্যাথটা, 9টি দ্রব্যে বিক্রয় মূল্য 12টি দ্রব্যে ক্রয় মূল্যের সাথে সমান, শতকরা লাভ বা ক্ষতি কত। সেম সূত্র, সব সিপি মাইনাস এসপি, 9টি দ্রব্যে বিক্রয় মূল্য, তাহলে এসপির মানটা কত আছে 9, আর সিপির মানটা কত আছে 12 ইন্টু 100। তাহলে এটা 3 বাই 9 মানে 1/3 হচ্ছে, তাহলে 1/3 100, 100 বাই 3 মানে 33 পূর্ণ 1/3। শতকরা লাভ বা ক্ষতির মান কত 33 পূর্ণ 1/3। এখানে লাভ হবে না ক্ষতি হবে কিছু একটা কোয়েশ্চেন করা হয়, যেমন এখানে 9টি দ্রব্য 6 নম্বর কোয়েশ্চেনটা, 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য 10 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান। আমি যদি বলি যে 1 মিটারের দাম 1 টাকা, তো 15 মিটার দাম কত 15 টাকা, আর 10 মিটার বিক্রি করে 15 মিটার কাপড়ের দাম পাওয়া গেছে, তাহলে 5 মিটার তো আমার হাতে আছে, তাহলে এই ক্ষেত্রে সর্বদা কি হবে লাভ হবে। কিন্তু এই ম্যাথটাতে তুমি দেখো 12 মাইনাস 9 বাই 9, 12 মিটার 12টি দ্রব্যে ক্রয় মূল্য 9টি দ্রব্যে বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে দেখো 12টির দাম যদি 12 টাকা হয়, তাহলে 9টির দাম 12 টাকা, তাহলে 3টি এখন হাতে আছে, তো এই ক্ষেত্রে কি লাভ। 8 নম্বর, 12টি দ্রব্যে বিক্রয় মূল্য 9টি দ্রব্যে ক্রয় মূল্যের সাথে সমান। 12টি দ্রব্যের বিক্রয় মূল্য 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান, এটা ঠিক উল্টো, ডাটা ঠিক উল্টো আছে। দেখো মাইনাসে মান আসছে, আর মাইনাসে মান আসা মানেই কিন্তু ক্ষতি, যদি প্লাসে মান আসে তাহলে লাভ। দেখো এই দুটো মেয়েতে কিন্তু প্লাসে মান এসছে, এর মান ম্যাথটা কিন্তু কি মাইনাসে মান এসছে। ব্যাপারটা বলে দিই, 9টি দ্রব্যের ক্রয় মূল্য, আমি যদি 9টি দ্রব্যের দাম হচ্ছে 9 টাকা ধরি, তো প্রতিটির দাম কত 1 টাকা করে, এই 12টি দ্রব্য বিক্রি করে 9 টাকা যদি পাওয়া যায়, তাহলে পকেট থেকে তো আরো 3টা এক্সট্রা দ্রব্য আমাকে দিতে হচ্ছে, তাহলে 9 টাকা তোলার জন্য 12টি দ্রব্য আমাকে দিতে হচ্ছে, তাহলে আমার লস হয়ে যাচ্ছে। নেক্সট 9 নাম্বার তো এখানেই করে দিই। কি বলেছে, এক ব্যক্তি লক্ষ্য করেন বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। তো বিক্রয় মূল্যের উপর যদি লস হয়, বিক্রয় মূল্যের উপর 20% লসটা আমি মাইনাস দ্বারা সিম্বল করলাম। বিক্রয় মূল্যের উপর যদি লস হয়, এর একটা অর্থ আছে। এর অর্থটা হলো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত 120। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হওয়ার, তো বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ক্রয় মূল্য হবে 120। এই অঙ্কটা স্টার দিয়ে রাখবে, অনেকবার পড়েছে পরীক্ষাতে। তাহলে 120তে ক্ষতি কত 20, তাহলে 20 টাকা ক্ষতি 120তে, তাহলে 100তে কত 20 6, তাহলে 100 বাই 6 মানে 49/3, 49/3 মানে 16 পূর্ণ 2/3% কি ক্ষতি। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি অর্থ হলো বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য কত 120, তো 120তে ক্ষতি কত 20, 120তে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100তে কত 16 পূর্ণ 2/3% লস। 10 নম্বর ম্যাথটা দেবো। আজ 16টি ম্যাথ আছে। 240 টাকা বিক্রি করে দেখা যায় 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে।
240 টাকায় বিক্রি করে দেখা যায় 10% ক্ষতি হয়েছে। ক্ষতি মানে 10 থেকে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 90। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ মানে 100 তে 120। সর্বদা টাকাটা উপরে থাকবে, প্রথমের লাইনটা নিচে, শেষ লাইনটা উপরে। লস বা প্রফিট যাই হবে না কেন নিচে, আর লস বা প্রফিট যাই করতে বলা হোক সেটা উপর। তাহলে 240 টাকা বিক্রি করে দেখা গেল 10% লস। 10% লস মানে 100 থেকে 10 বিয়োগ 90, আর 20% লাভ মানে 100 থেকে 20 বেশি, তাহলে 120। এটা কাটাকুটি করে দাও, 0 0 কেটে যাবে। 3 থেকে কেন হয় 3 4, 3 কে 80, তাহলে কত হচ্ছে? এটা 320 টাকা বিক্রি হবে প্রোডাক্টটা। 11 নম্বর ম্যাথটা দেখো। 7,400 টাকা করে দুটি টিভি বিক্রি করে দেখা যায় একটিতে 10% লাভ হয়েছে, একটিতে 10% ক্ষতি হয়েছে। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি করো। বারবার বলে দিই, এসপিটা যদি সমান হয়, এসপি যদি সমান হয়, দুটো দ্রব্যের দাম 7,000 কত 400 করে, আর 10% লাভ আর একটা 10% ক্ষতি, এটা লাভ এটা ক্ষতি। এসপি সমান, পার্সেন্টেজের লাভ ক্ষতির মানগুলো সমান, সেই ক্ষেত্রে সর্বদা কি হয়? লস হয়। তাই লস সমান এস স্কোয়ার বাই 100। লস সমান এস স্কোয়ার বাই 100। তাহলে এক্স এর মানটা হচ্ছে 10 স্কোয়ার বাই 100, আর 10 স্কোয়ার মানে তো 100ই হয়। তাহলে 1% কি ক্ষতি? সর্বদা ক্ষতি হয়। পার্সেন্টেজ লাভ যদি সমান থাকে, ডাটাতে 10% লাভ 10% ক্ষতি, আর এসপি মানটাও যদি সমান হয়, তাহলে সর্বদা কি হয়? ক্ষতি হয়। ক্ষতি সমান এস স্কোয়ার বাই 100, 10 স্কোয়ার বাই 100, 1% লস। 12 নম্বর ম্যাথটা। একটি টেবিল 400 টাকার পরিবর্তে 350 টাকা বিক্রি করা হয়েছে, ক্ষতিটা 5% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 400 থেকে 350, তাহলে 50 টাকা দাম কমানো হয়েছে। 50 টাকা দাম কমানো মানে কি? 5% লস। তাহলে এখান থেকে আমি বলতে পারি 5% সমান কত? 50 টাকা। তাহলে 1% সমান কত? আর 100% সমান কত? এই 5%-এর ডিফারেন্সটা হয়েছে কেন? 50 টাকার দামটা কমানোর জন্য। তাহলে 5% সমান 50, তাহলে 50 বাই 5 ইন্টু 100, 1000 টাকা। দ্রব্যটির দাম কত? 1000 টাকা। 13 নম্বর ম্যাথটা দেখো। এক অসাধু ব্যবসায়ী দুধের ক্রয় মূল্যের দামে দুধ বিক্রি করেন, কিন্তু জল মেশানোর পর লাভ হয়েছে 16.23%। মিশ্রণের সহিত বিশুদ্ধ দুধের মানের অনুপাত কত? দেখো, 16.23% লাভ মানে কি? 100 লিটার দুধে 16.23 মানে কি? 50-3। তো এখানে জল যে মেশানো হচ্ছে, জল দুধের দামে বিক্রি হচ্ছে, মানে জলে এখানে কিন্তু লাভ। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দুধ, এটা হচ্ছে জল। কাটাকুটি করি, তাহলে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 300:50, তাহলে 6 দিয়ে কেটে যাবে, 6:1, মানে মোট অনুপাত কত? 7। তাহলে মিশ্রণের সহিত বিশুদ্ধ দুধের অনুপাত, মিশ্রণ তো টোটাল 7, আর বিশুদ্ধ দুধ কত আছে? 6। 7:6। টোটাল মিশ্রণটা কত? 6 লিটার দুধ হলে 1 লিটার জল, টোটাল 7 লিটার টোটাল মিশ্রণ, তার মধ্যে 6 লিটার কি আছে? দুধ আছে। দেখো, 13টা ম্যাথ হয়ে গেল, আর লাস্ট 3টা ম্যাথ। 14 নম্বর ম্যাথটা। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দামে দ্রব্য বিক্রি করে, কিন্তু কেজিতে 900 গ্রাম বাটখারা ব্যবহার করে। এটা একটা সূত্র আছে, লাভ বা ক্ষতির মান, প্রফিট বা লস যাই হোক না কেন, লাভ বা ক্ষতির মানটা কত হচ্ছে? ভুল ওজন বাই দেওয়া ওজন। সূত্রটা লিখে নাও, ভুল ওজন বাই দেওয়া ওজন। ভুল ওজন বাই দেওয়া ওজন ইন্টু 100। দেখো, 1 কেজি বাটখারার অ্যাকচুয়াল বাটখারা ওজন কত? 1000 গ্রাম, মানে 1 কেজি। তার মধ্যে ব্যবহার করা হচ্ছে কত? 900 গ্রাম। তাই 900 গ্রামের বাটখারা ব্যবহার করার জন্য লাভ কত হচ্ছে? 1000 মাইনাস 900, তাহলে 100 গ্রাম লাভ হচ্ছে। এটা হচ্ছে ফুল ওজন। দেওয়া ওজনটা কত?
এখানে কিন্তু নিচে 1000 কিন্তু হবে না, কারণ বাটখারাটা কিন্তু আর 1000 নেই। বাটখারাটা কিন্তু 900 গ্রামে বাটখারা হয়েছিল, 100 গ্রাম ওটা কমানো আছে। ভুল ওজন 100, দেওয়া আছে কত 900, তাহলে 100 গ্রাম প্রফিট হচ্ছে কতর মধ্যে, 900-র মধ্যে। তাহলে 0 করে যাবে, 100/9, 100/9 মানে 11.91% প্রফিট। এমনি আপাত দৃষ্টিতে মনে হয় যে 1000 গ্রামে 100 গ্রাম প্রফিট হচ্ছে, তাই 10% লাভ। 10% না, 10% থেকে বেশি লাভ হচ্ছে। 15 নাম্বার একটা এক ব্যবসায়ী 10% লাভে বিক্রি করেও কেজিতে 800 গ্রাম বাটখারা ব্যবহার করেন। একটু বড় চোর আর কি, ওই জন্য তো 800 গ্রাম ব্যবহার করছে না, তারপর আবার 10% লাভও বিক্রি করছে। তাহলে 1000 উপর 10% লাভ মানে কত? তাহলে 110/100, 1100 গ্রাম। সূত্র সেম, ভুল ওজন মানে দেওয়া আছে। তাহলে 1100 মাইনাস 800, ব্যবহার করছেন কিন্তু 800, 100-র মধ্যে কত লাভ হচ্ছে? তাহলে 300/800 ইন্টু 100। তাহলে শূন্যগুলো কেটে গেলে 300/8, 300/8 মানে 8, 3 24, 60, 8 7 56, 40, 37.5% প্রফিট। আজ ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরাকে শেয়ার করবে। এক ব্যবসায়ী 5% ক্ষতিতে দ্রব্য বিক্রি করে। 5% ক্ষতি মানে কি? 1000-এর 5% লস 95/100, 950। জিনিসটা সেম, 100 এখানে 1000 ছিল, এখানে প্রফিট হচ্ছে 1100, এখানে লস করছে কিছুটা, 950 মাইনাস ব্যবহার করছে কত গ্রাম? 850 গ্রাম। কিন্তু ব্যক্তির প্রফিটই হবে, কিন্তু প্রফিটটা কম, ইন্টু 100। তাহলে 100/850 ইন্টু 100। তাহলে শূন্যগুলো কেটে যায়, 5 কে যদি কাটি আমি, 5 2 5 17, তাহলে 200/17, 200/17 মানে 11.1317%। এটা কিন্তু প্রফিট হচ্ছে। যদি মাইনাসের মান আসে তাহলে লস, কিন্তু এই তিনটা ম্যাথে কিন্তু পজিটিভ মান এসেছে, তাই প্রফিট।